দাঁড়াও দাঁড়াও, তুমি আমার নাম জানলা কি করে? আমার নাম বুঝু, সেটা তোমাকে কে বলেছে বলো? রাধা গেছে ডাক্তারখানায় অনাথ শিশুর সাথে। তোমরা আছো আমার সাথে, চিন্তা কি আর তাতে? হ্যাঁ হ্যাঁ, আমার নাম বুঝু, করি শুধু হিসু। পুচি দিদি এলো, হিচু থেমে গেল। উফ বুঝু শোনা, তোমাকে কতবার না বলেছি আমি এমন ছড়া বলতে নেই, তাও তুমি এমন ছড়া বলছো। সরি সরি মাম্মা। ওই দেখো সীতা আন্টি, মাম্মা ওই ছোট্ট বনুটাকে নিয়ে চলে এসেছে। শ্যামদা, ও শ্যামদা, ডক্টর কি বললো গো? ডক্টর আমাদেরকে বলল, ও যেহেতু একটা অনাথ শিশু, আমরা যেহেতু ওকে কুড়িয়ে পেয়েছি আমাদের চাষের জমিতে, তাই ও হয়তো অনেক দিন অনাহারে ছিল। অনেক দিন অনাহারে থাকার ফলে ওর লিভারে সমস্যা দেখা গেছে। তার জন্য ডক্টর বলল যে চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়েছি, কয়েকদিন খেলে ঠিক হয়ে যাবে। যাক বাবা, তাহলে আমরা একটু দুশ্চিন্তা মুক্ত হলাম, তাই না বল রাধা? হ্যাঁ রে সীতা। এই তো সোনা, চলো চলো, জানি তোমার ঘুম পেয়ে গেছে, চলো তোমাকে আমি তোমার খাটে ঘুম পাড়িয়ে দিই। চলো চলো। চল ভাই কৃষ্ণা, আমরা বেরিয়ে পড়ি মাঠের জমিতে। আমরা চাষাভুষো মানুষ, আমাদের কি আর ঘরে বসে থাকলে লাভ হবে? চল চল, মাঠে গিয়ে কাজ শুরু করি। হ্যাঁ চলো শ্যামদা। বন্ধুরা, এই বলে তো আমাদের কৃষ্ণা আর শ্যাম ট্র্যাক্টর চালিয়ে মাঠের জমির দিকে রওনা দেয়। রাধা, আমিও যাই বরঞ্চ পুকুরে, দেখ কলসিতে জলই নেই, বিকেল হওয়ার আগেই জল নিয়ে ঘরে ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে সীতা, তুই যা। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা কাঁধে কলসি নিয়ে পুকুরের দিকে রওনা দেয়। ঘুম পাচ্ছে ভীষণ, সকাল থেকে এত খাটাখাটনি, তারপর হাসপাতালে যাওয়ার পর শরীরটা এত ক্লান্ত লাগছে। বন্ধুরা, আমাদের রাধা এতটাই ক্লান্ত ছিল যে সে এই ছোট্ট সোনার খাটের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। যা বুচু ভাই, মাম্মাম তো ঘুমিয়েই পড়লো রে। আমরা তাহলে এখন কি করব? বুনু তো ঘুমিয়ে গেছে। বন্ধুরা, এমন সময় আলে বুচু ভাই, এইটা কার কান্নার শব্দ পাচ্ছি রে আমরা? জানি না গো পুচি দিদি, এটা কে কাঁদছে গো? চলো তো দেখি, মনে হচ্ছে তো আমাদের বাড়ির আশেপাশ থেকে কান্নাটা আসছে। চলো চলো, এক্ষুনি আমরা খুঁজে বার করব। হ্যাঁ চলো বুচু ভাই। বন্ধুরা, তারপর তো আমাদের বুচু সোনা আর পুচি সোনা মিলে বাড়িটা ভালো করে দেখছে যে কান্নার শব্দটা কোথা থেকে আসছে। ও, তার মানে এতক্ষণ ধরে তুমি কান্না করছিলে, আর আমরা ভাবলাম কে না কে কাঁদছে, কিন্তু তোমাকে তো এখানে কখনো দেখিনি। তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আমার কষ্টের কথা তোকে কি বলবো রে বুচু? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আমার নাম জানলা কি করে? আমার নাম বুঝু, সেটা তোমাকে কে বলেছে বলো? এ মা, সত্যি তো, তুমি বুচু ভাইয়ের নামটা কি করে জানলা? সত্যি কথা বলো বলছি। আমার তো বয়স হয়েছে, তাই তোমাদের থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি, তাই
আমি তোমাদের ব্যাপারে সব জানতে পারি, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু তুমি এমন কান্না কেন করছিলা গো? আমার সাত খুলে কেউ নেই, সব মরে গেছে। সে কষ্টের কথা আমি আর কি করে তোদের বলি। অনেক দিন হয়ে গেল আজ আমি অনাহারে রয়েছি। কি কষ্ট, কি কষ্ট, পেটের জ্বালায় আর ক্ষুধার জ্বালায় তোদের বাড়ির সামনে আমি আমি পড়ে আছি রে। কে বলেছে তোমাকে দাদু যে তোমার কেউ নেই? আমি আমি পুচি, আমি হচ্ছি আজ থেকে তোমার নাতনি। আর আমি বুচু, আমি হচ্ছি আজ থেকে তোমার নাতি, বুঝেছো? তাই যখন যা কষ্ট হবে, যা দরকার পড়বে আমাদেরকে তুমি বলবে, বুঝেছো দাদু? আজ থেকে তোরা আমার নাতি নাতনি। আয় রে বাচ্চা, আয় আমার বুকে আয়, তোদের তোদের একটু আদর করে আমার প্রাণটা জুড়োই। বন্ধুরা, তারপর তো আমাদের পুচু সোনা আর পুচি সোনাকে কোলে নিয়ে এই বৃদ্ধ ভিক্ষুক অনেক আদর করতে থাকে। দাদু দাদু, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবা, তোমার খাবারের কোনো অভাব হবে না। আমি আর পুচি দিদি যা খায় তোমাকে সেখান থেকেই খাবার দেব। কিন্তু বুঝু ভাই, যদি সীতা আন্টি আর আমার মাম্মাম রেগে যায় তখন কি করবি ভেবে দেখেছিস? কিন্তু পুচি দিদি, তুমি কি এটা ভেবে দেখেছো আমাদের দাদু অত দিন না খেয়েছিল? মামলামরা যদি আমাদের বকা দেয় তো বকু, মার খেলে মার খাবো, কিন্তু আমরা তো কোনো বদমাইশি করছি না, কোনো অন্যায় করছি না। তাই দাদু আমাদের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে বুচু ভাই, দাদু আসো, আমাদের সাথে আসো। এই নাও দাদু, এই টেবিলের তলায় তুমি লুকিয়ে বসে থাকো, যাতে তোমাকে কেউ দেখতে না পারে। আমরা ঠিক সময়ে তোমার খাবারটা দিয়ে যাব, ঠিক আছে? আর রাতের বেলা আমরা রোজ গল্প করব যখন মাম্মা আমরা ঘুমিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে রে। বুচু, পুচি, তাড়াতাড়ি চলে এসো, দেখো টেবিলে তোমাদের খাবার রেখে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও, কিন্তু আমার অনেক কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি মাম্মা, হ্যাঁ আসছি রাজা আন্টি। বন্ধুরা, তারপর তো আমাদের বুচু সোনা আর পুচি সোনা টেবিলে খাবার খেতে বসে পড়ে। এই বুচু ভাই, কি করে দেব রে দাদুকে খাবার? আচ্ছা পুচি দিদি, তুমি এখানেই বসো, আমি যাই রান্নাঘর থেকে কোনো একটা বাটি নিয়ে আসি। আচ্ছা বুচু ভাই, সাবধানে যাস, তোকে যেন কেউ না দেখে। ঠিক আছে পুচি দিদি। দাদু দাদু, তোমার কি হয়েছে দাদু? দাদু, তোমার বিষম লেগেছে? আরে দাদু, এই পুচি, তুই দাদু কাকে বলছিস? দাদু দাদু, বুঝু, তুমি দাদু কাকে বলছো? এখানে তো কোনো দাদু নেই। হ্যাঁ হ্যাঁ, চলো তোমরা, চলো এখান থেকে। দাদু দাদু দাদু। বন্ধুরা, তারপর তো আমাদের বুচি সোনা আর পুচি সোনা মিলে টেবিলের তলা থেকে ওই বৃদ্ধ ভিক্ষুকটাকে বার করে আনে।
হায় হায়, এ কে? বুচু, পুচি, এটা কে? এ আমি কাকে দেখছি? মাম্মাম, তুমি আমাকে বকো না, আগে সম্পূর্ণ ঘটনাটা শোনো বন্ধুরা। তারপর তো আমাদের বুচু সোনা আমাদের রাধা আর সীতাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। বুচু, তুমি লুকিয়ে লুকিয়ে ওনাকে এনেছো বাড়িতে, এতে আমি খুব রেগে গেছি। কিন্তু তুমি যদি আমাদেরকে বলতে একটুও রাগ করতাম না, কারণ তোমরা কোনো অন্যায় করনি, বুঝেছো? আরে উনি কোথায় গেল? আরে দাদু, তুমি কোথায়? বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পরেও কেউ ওই বৃদ্ধ ভিক্ষুকটাকে দেখতে পারে না। আরে ওইটা তো সেই ঝোলাটা যেটা ওই বৃদ্ধ ভিক্ষুকের হাতে ছিল। হ্যাঁ তো, এটাই সেই দাদুর ওই ঝোলাটা। বন্ধুরা, এই ঝোলাটা খোলা মাত্রই সবাই তো অবাক হয়ে যায়। আরে এটা আমি কি দেখছি রে সীতা? তার মানে কি এ কোনো বৃদ্ধ ভিক্ষুক ছিল না, এ কোনো মহাপুরুষের অবতার?